বিশাল বড় এটা 5টা গ্রাম ধান কেটে যে কৃষকরা 5 ঘন্টায়। আসসালামু আলাইকুম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কাজিজুর, পুকুরিয়া, শিপলিয়া, কইয়া, শিবপুর এবং খোসার পাহাড়। এই 5টি গ্রামকে ঘিরে দেখেন কত বড় একটা ধানের জমিন। যে আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় বিস্তৃত জায়গা। আর আমি যদি এদিক থেকে দেখাই, দেখেন আপনারা দেখছেন অনেক বড় অনেক বড়। আনন্দের বিষয় হলো যে কৃষকরা যে জমিনগুলো চাষ করেছেন আজকে ওগুলি ফসলগুলো কেটে তারা বাড়িতে নিয়ে যেতে পারতেছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। হয়তো বা ওয়েদারটা যদি আরেকটু ভালো থাকে তো দেখা যাবে যে মানে সম্পূর্ণভাবে সুন্দরভাবে ধানগুলো নিতে পারবে। সেটাই। 5টা গ্রাম কে হ্যাঁ, বিরাট একটা ও বিরাট বিশাল পাথর। বিশাল বড় এটা 5টা গ্রাম না? 5টা গ্রাম আছে। ও এদিকে তো মনে হয় শিবপুর। এই শিবপুর, কইয়া, শিরকুলিয়া, দুপুরিয়া, ওই এটা ও, খোসার পাহাড়। এখন প্রায় শেষের দিকে ধান হ্যাঁ। কেটে সবাই নিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে 12 আনা দানে চলে গেছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। তো অনেকে ধান বহন করে নিয়ে যাচ্ছে, অনেকে ধান কেটে তুলে রাখতেছে। দেখুন কি সুন্দর বাম্পার ফলন হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারতেছেন প্রচুর ধান। যে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আরও কিছু জমিন আছে যেখানে এখনও ফসল রয়ে গেছে, কাটা হয়নি। এখানে কিছুটা কাটা হয়েছে, আর এদিকটাও কিছু কাটছে, কিছু কাটা হয়নি। এরকম তাও বেশি দিন লাগবে না, মানে আর কিছুদিন গেলে। এখানে দেখুন, আপনারা ফসল দেখুন। আমি যদি একটু আপনাদেরকে কাছে নিয়ে দেখাই, আপনারা ধানগুলো দেখুন, একটু কাছে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন, দেখছেন? মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুক্রিয়া যে এবছর এত সুন্দর এত বেশি মাশাল্লাহ ফলন হয়েছে যে কৃষক অনেক খুশি। আমি কয়েকটা কৃষকের সাথে কথা বলেছি, তারা অনেক খুশি। আলহামদুলিল্লাহ, কৃষকের সাথে কথা বললে বোঝা যায় আসলে কতটা পরিশ্রম আর কতটা যুদ্ধ করে এই ফসল বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া আসলে অনেক সৌভাগ্যের ব্যাপার। তো চাচার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছিলাম। এটা তো আরো বড় আছে, তাহলে আরো বড় জমিন আছে। তাহলে এটা এটা তাহলে দ্বিতীয় ধরন দেখেন জুবির গিয়ে 5 গ্রামের ভিতরে। আমি মনে করেছিলাম যে এই ফসলের মাঠটি সবচেয়ে বড় হবে 4-5 গ্রামের ভিতরে। তো চাচা আমাকে একটা জিনিস ক্লিয়ার করে বলেছে যে আরেকটি বড় আছে যে শ্রীপুলিয়ার দিকে। তো চাচার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম। আসলে খুবই সাদা মনের একজন মানুষ, যতই কথা বলতেছি ততই ভালো লাগতেছে। যে গ্রামের পরিবেশ দেখা, গ্রামের যে সৌন্দর্য, এটা কখনোই ভোলার মতো না। তো বিশেষ করে যারা ভিডিওটি দেখবেন আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনাদের এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন।